हेलो फ्रेंड्स, नमस्कार। वेलकम टू डॉक्टर जी भुई होमियो चर्चा। आजकेर होमियो चर्चाते एकटी अत्यंत गुरुत्वपूर्ण विषय निये आपनादेर सामने एसेछि। अनेक दिन परे चेम्बारे व्यस्ततार कारणे बा शारीरिक प्रॉब्लेमेर जन्य आपनादेर सामने अनेक दिन आसते पारिनि, तार जन्य क्षमा प्रार्थी। आजके एकटी अत्यंत गुरुत्वपूर्ण विषय, जे विषयटी এই যে কর্ন বা ক্যালাস বা কুলাটি গোড়া বাংলায় যাকে বলে থাকি আমরা, এই কুলাটি এবং ওয়ার্টস বা ভাতুড়ি, এই দুটোর মধ্যে পার্থক্য, এই দুটোর মধ্যে আমরা ডিফারেন্স বিটুইন ওয়ার্টস অ্যান্ড কর্ন, এই দুটোর পার্থক্য কিভাবে চিনব আমরা, এটা কর্ন এটা ওয়ার্টস, সেই উপায়গুলি আপনাদের সামনে তুলে ধরবো। এবং এই কর্ন বা ওয়ার্টসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এফেক্টিভ মেডিসিন কী আছে, হোমিওপ্যাথিক মেডিসিন কী আছে, কয়েকটি মেডিসিন আপনাদের সামনে শেয়ার করব, যে মেডিসিনগুলি অত্যন্ত উপকারী এই কর্ন বা ক্যালাসের ক্ষেত্রে এবং ওয়ার্টসের ক্ষেত্রে। তো চলুন সরাসরি আলোচনায়। ভিডিওটি অত্যন্ত জরুরি সাধারণ মানুষের জন্য। প্রথমে আসি আমরা কর্ন। কর্নটা কীরকম দেখতে? কর্ন বা ক্যালাস বা কুলাটি ছোট টাইপের হয়। এটা সাধারণত ফ্রিকশন বা প্রেসারের কারণে এই কর্ন বা ক্যালাসটা তৈরি হয়। আনফিটিং শু পরে অনেক সময় এই কর্নের সৃষ্টি হয়। হাই হিল জুতো পরে এই কর্নগুলো সৃষ্টি হয়। এই কর্ন বা ক্যালাস সম্পর্কে একটা ভিডিও আপলোড অলরেডি হয়ে আছে, সেখানে ডিটেলসে আলোচনা করা আছে, কারণ কজেশন কী আছে কর্নের এবং এর কী ট্রিটমেন্ট আছে সবই বলা আছে। তো আজকে আমি ছোট করে বলে দিচ্ছি। কর্নগুলো সাধারণত রেজড, এই সাইডগুলো একটু রেজড, ফ্লেকি, স্মল, ফ্রিকশন বা প্রেসারের কারণে এগুলো হয়ে থাকে। কিছু জেনেটিক কারণ আছে কর্ন হওয়ার পেছনে, হাই হিল জুতো পরা, এছাড়া খারাপ রাস্তার মধ্যে চলাফেরা করা, খালি পায়ে এই কর্ন বা কুলাটি হতে পারে। এরপর আসি ওয়ার্টস বা ভাতুড়ি। এই ভাতুড়িগুলি সাধারণত ভাইরাস গঠিত রোগ। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলে একটি ভাইরাস আছে, সেই ভাইরাস দ্বারা এই ওয়ার্টসগুলি হয়ে থাকে বা ভাতুড়িগুলি হয়ে থাকে। এই ভাতুড়ি শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে, গলাতে হতে পারে, টেস্টিসের চারপাশে হতে পারে, পায়ে হতে পারে, হাতে হতে পারে, কানে হতে পারে, চোখের সাইডে হতে পারে। অনেক সময় আমরা লক্ষ্য করি অনেক পেশেন্ট আসে এইরকম চোখে সাইডে আছে, বিভিন্ন জায়গায় হতে পারে। এইগুলো সাধারণত গ্রেনি, ব্রাউনিশ, স্মল, ছোট সাইজের একটা গ্রেনি বাম্প স্কিনের উপর হয়ে থাকে। এগুলো সাধারণত ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। তো এই কর্ন এবং ওয়ার্টসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এফেক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিন কী আছে। ফার্স্টে আসি আমরা ওয়ার্টসের ট্রিটমেন্ট, একটু হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট একটু আপনাদের সামনে তুলে ধরি। ওয়ার্টসগুলো ট্রিটমেন্ট করতে গেলে আমাদের ফার্স্টে ইন জেনারেল ট্রিটমেন্ট হচ্ছে থুজা অক্সিডেন্টালিস 200 পোটেন্সি 1 বা 2 ফোঁটা করে সারাদিনে 2 বার হালকা জলের সঙ্গে মিশিয়ে 5 দিন খাওয়াবো পেশেন্টকে। তারপর কিছুদিন বা 10-15 দিন 20 দিন ওয়েট করার পরে যদি পেশেন্টের প্রয়োজন হয় 1 এম পোটেন্সি বা 10 এম পোটেন্সি 1-2 দাগ দিতে পারি। এটা হচ্ছে ক্লাসিক্যাল ট্রিটমেন্ট, হোমিওপ্যাথির সিঙ্গেল রেমেডি মিনিমাম ডোজ। এইভাবে আমাদের ট্রিটমেন্ট করতে হয়। এছাড়া এই ওয়ার্টসের জন্য বা ভাতুড়ির জন্য আরও বিভিন্ন ধরনের ওষুধ আছে, সেগুলো আমাদের কনস্টিটিউশন বিচার করে এই মেডিসিনগুলো ব্যবহার করতে হয়। অনেক মেডিসিন আসতে পারে, নাইট্রিক অ্যাসিড আসতে পারে, কস্টিকাম আসতে পারে, লাইকোপোডিয়াম আসতে পারে, বিভিন্ন মেডিসিন আসতে পারে। তো ইন জেনারেল আমরা থুজা অক্সিডেন্টালিস ব্যবহার করতে পারি ফার্স্ট টাইম। এর সাথে সাথে আমরা এই ওয়ার্টসগুলো বা ভাতুড়ির জন্য একটা জার্মান হোমিওপ্যাথিক প্রিপারেশন ওষুধ আছে,
সেই মেডিসিনটি আপনাদের সামনে তুলে ধরবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এফেক্টিভ মেডিসিন। সেই মেডিসিনটি হচ্ছে ভারিনটেক্স N 86 নাম্বার এর একটা নাম্বারিং আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ওষুধটি হচ্ছে খাবার ওষুধ নয়, এটি অ্যাপ্লাইয়ের জন্য। ওই ভাতুরি বা ওয়ার্ডসগুলো যদি প্রত্যেক দিন একবার বা দুবার করে সেই ওয়ার্ডসের মধ্যে লাগানো যায়, 1 থেকে 2 মাসের মধ্যে সেই ওয়ার্ডসগুলি একদম পুরোপুরিভাবে নির্মূল হয়ে যাবে। এটা ছিল ওয়ার্ডসের একটা গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্ট আপনাদেরকে আজ পর্যন্ত কেউ বলেনি। এরপর কর্নের আসি, কর্ন বা ক্যালাস। এই ক্যালাসের জন্য ট্রিটমেন্ট অলরেডি বলা আছে, তবু আজকে আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। এই ক্যালাস বা কর্নের জন্য যে কর্নগুলো বা ক্যালাসগুলো বা কুলাটিগুলো একটু ইয়েলোইশ ডিসকালারেশন, হলুদ বর্ণের এবং পেনফুল, সেই কর্নের ক্ষেত্রে আমরা ফেরামপিক্রিয়েটা বলে একটি মেডিসিন, হোমিওপ্যাথিক মেডিসিন আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন। 200 পোটেন্সি 1 বা 2 ফোঁটা করে সারাদিনে 2 বার পেশেন্টকে যদি খাওয়ানো যায়, 10 দিন খাওয়ানো যায়, তাহলে ওই কর্নগুলি সহজেই চলে যাবে। তারপর কিছুদিন ওয়েট করার পর যদি 1 m বা 10 m পোটেন্সি যদি ব্যবহার করা যায় 1 বা 2 দাগ, তাহলে ওই কর্ন থেকে চিরতরে মুক্তি পাবে। এর সাথে সাথে আমরা ওই কর্নের জায়গাটাকে ভালো করে পরিষ্কার করার জন্য হালকা গরম জল করে তার সেই জলের মধ্যে কিছুটা লেবুর রস মিশিয়ে 10-15 মিনিট ডুবিয়ে রেখে তারপর তুলে পাটিকে যে জায়গায় কর্ন হয়েছে সেই জায়গাকে ডুবিয়ে রেখে তুলে সেই জায়গা হালকা করে শক্ত জিনিস দিয়ে ঘষে যদি মাদার টিনচার, থুজা অক্সিডেন্টালিস মাদার টিনচার ওই জায়গাতে অ্যাপ্লাই করা যায়, তাহলে সেই কর্নগুলি থেকে খুব সহজেই মুক্তি পাবে, খুব সহজেই দূরীভূত হবে। এছাড়া পেনফুল কর্ন, যেগুলো অনেক সময় খুব ব্যথা, টেন্ডারনেস টু টাচ, সেন্সিটিভ টু টাচ করলে খুব ব্যথা করে, যন্ত্রণা করে, নেট্টামিওর বলে একটি মেডিসিন আছে, সেই মেডিসিনটি আমরা ব্যবহার করতে পারি। ইনফ্লামেশন হয়ে যায়, পা যদি পায়ের তলা পাতলে পড়ি সেখানে ব্যথা যন্ত্রণা হয়, এইসব ক্ষেত্রে আমরা নেট্টামিওর মেডিসিনটি ব্যবহার করতে পারি। নেট্টামিওর 30 পোটেন্সি মেডিসিন যদি আমরা 1 বা 2 ফোঁটা করে 10 দিন ব্যবহার করি, দেখা যাবে যে কর্নগুলি আস্তে আস্তে চলে যাচ্ছে। এছাড়া অনেক মেডিসিন আছে, অ্যান্টিমকুড আছে, এগুলো আমরা কনস্টিটিউশন বিচার করে ব্যবহার করি। তো আজকের আলোচনা এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনাদের উপকারে লেগে থাকে, অবশ্যই লাইক করবেন একটি, আর বন্ধুদের শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন যে কীরকম ধরনের ভিডিও আপনাদের পছন্দ এই হোমিওপ্যাথিক বিষয়ে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।